হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নেওয়াজ শরীফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইনজীবী হওয়ার সুবাদে অনেকেই আমাকে প্রায় জিজ্ঞেস করে যে রিটটা কি। মিডিয়াতে অনেক সময় দেখে যে রিট করেছে। তো এখন রিটটা কি, এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে। তো আমি আজকে সংক্ষেপে এই রিটটা নিয়ে আলোচনা করব। আসলে রিটটা কি? আসলে আমাদের জীবনের অনেক অধিকার রয়েছে, যেমন আমাদের রাইট টু লাইফ মানে বাঁচার অধিকার, ধর্মের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। মানে হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের ৩য় ভাগে আর্টিকেল 26 থেকে আর্টিকেল 47 পর্যন্ত যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, মানে হচ্ছে যে আমাদের মৌলিক যে অধিকারগুলো, এই অধিকারগুলো যখন আমাদের ক্ষুণ্ণ হয় তখন আমরা কি করি? আমরা রিট দায়ের করি। অর্থাৎ আমাদের যেই অধিকার সেটা রক্ষা করার জন্য আমরা রিটের দ্বারস্থ হই। তো এখন এই যে এই রিটটা আসলে কিভাবে এবং রিটটা কয় প্রকার? তো রিটটা হচ্ছে মূলত 5 প্রকার। আর এই 5 প্রকারের যে রিটগুলো, এটার যে ভাষা সেটা হচ্ছে যে ল্যাটিন টার্ম। যেমন প্রথম যে রিটটা, রিট অফ হেবিয়াস কর্পাস। তো হেবিয়াস কর্পাসটা হচ্ছে কি? টু হ্যাভ বডি। এটা যদি ইংলিশ বলা হয় তাহলে বলা হয় টু হ্যাভ বডি। মানে হচ্ছে যে এই রিটটা হচ্ছে এরকম, যখন একটা মানুষকে ইলিগালি কোথাও কোনো সরকারি এজেন্সি কর্তৃক ডিটেইন করা হয় বা আটক রাখা হয়, তখন তাকে কেন আটক রাখা হয়েছে বা তাকে কেন আটক রাখা হচ্ছে সেটা জানতে চেয়ে যে রিটটা ফাইল করা হয় সেটাই হচ্ছে রিট অফ হেবিয়াস কর্পাস। তারপর সেকেন্ডটা হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। রিট অফ ম্যান্ডামাসটা কি? এটা মানে ইংলিশে বলে উই কমান্ড, মানে আমরা আদেশ করছি। আমরা আদেশ কি করছি? যখন কোনো পাবলিক অফিসার্স বা গভর্নমেন্ট যারা অফিসার্স আছে, যখন তারা তাদের যেই পাবলিক ডিউটিস সেটা যদি প্রপারলি পারফর্ম না করে, সেক্ষেত্রে এই রিটের মাধ্যমে তারা যাতে তাদের যেই ডিউটি সেটা প্রপারলি পারফর্ম করে, তাদেরকে এই রিটের মাধ্যমে বাধ্য করা যাবে। এই হচ্ছে ম্যান্ডামাস। এখন 3 নম্বরে আসি। 3 নাম্বার হচ্ছে রিট অফ সার্সিওরারি। এটার মানে হচ্ছে যে আপনার টু বি সার্টিফাইড। এটা হচ্ছে টু বি সার্টিফাইড মানে হচ্ছে যে যখন লোয়ার কোর্ট মানে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নিচে যে লোয়ার কোর্ট জুডিশিয়ারি আছে, এখানে যদি কোনো আদালত যদি কোনো মামলায় প্রপারলি আপনার অ্যাডজুডিকেশন বা বিচার প্রক্রিয়া পরিচালনা না করে, তখন এই ক্ষমতা বলে লোয়ার কোর্টকে আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আদেশ করতে পারে, অথবা তাদের যেই কার্যকলাপ সেটা তারা নিয়ে আসতে পারে, অর্থাৎ রেকর্ড কল করতে পারে। মানে লোয়ার কোর্টের যেই রেকর্ডটা আছে, যে ফাইলটা আছে, সেটা তারা মহামান্য হাইকোর্ট ডিভিশন ওনারা এখানে কল করে এবং এটা রিভিউ করবে, ফাইলটা রিভিউ করবে। যদি দেখে ইলিগাল কোনো কিছু হয়েছে তাহলে সেটা কোয়াশ করে নিচের কোর্টের যে প্রসিডিংসটা সেটা তারা বাতিল করবে। এখন পরবর্তীতে আর যেটা আপনার চতুর্থ যেটা রিট, সেটা হচ্ছে রিট অফ প্রহিবিশন, অর্থাৎ টু ফরবিড। তো রিট অফ প্রহিবিশনটা কি? রিট অফ প্রহিবিশনটা হচ্ছে এই লোয়ার কোর্ট জাজমেন্ট দেওয়ার পরবর্তী যেই কার্যক্রম, আগে যেটা বলেছি সেটা হচ্ছে সার্সিওরারি, হচ্ছে যে লোয়ার কোর্টের কার্যক্রম চলা অবস্থায় এই রিটটা করতে পারবেন, যে আপনি এই আদেশটা চ্যালেঞ্জ করতে পারবেন, বা কোর্ট স্বপ্রণোদিত হয়েও এটা করতে পারে। তো যেটা বলতেছি যে এইটা হচ্ছে প্রহিবিশনটা হচ্ছে যে মানে আপনার আপনার লোয়ার কোর্টের যে প্রসিডিংসটা সেটা বা আদেশটা বা রায়টা হওয়ার পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে আপনি এই রিট ফাইল করতে পারবেন। আর এই রিটটাকে বলে হচ্ছে যে রিট অফ প্রহিবিশন। এখন লাস্ট যেই আমরা রিটের কথা বলতেছি সেটা হচ্ছে পঞ্চম পর্যায়ের রিট, সেটা হচ্ছে রিট অফ কোয়ারেন্টো হচ্ছে, এটাও ইংলিশ একটা ল্যাটিন একটা টার্ম। কোয়ারেন্টো হচ্ছে বাই হোয়াট অথরিটি, মানে হচ্ছে যে
যখন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যখন তারা কোনো অফিস হোল্ড করবে, কিন্তু সে যে অফিসটা হোল্ড করতেছে আন্ডার হোয়াট অথরিটি, মানে সে কোন ক্ষমতা বলে, কোন আইন বলে সে অফিস হোল্ড করতেছে, সেটা তাকে জিজ্ঞেস করা বা তাকে সেটা কৈফিয়ত করার জন্য যেই রিটটা, সেটা হচ্ছে রিট অফ কো ওয়ারেন্টো। তো এখন যদি ওই অফিসার যে অফিস হোল্ড করতেছে সে যদি প্রপার ব্যাখ্যা দিতে না পারে, তাহলে সেখান থেকে তাকে এই রিটের মাধ্যমে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া যেতে পারে। এ হচ্ছে 5 প্রকার রিট। আশা করি আপনারা আমার এই ছোট ভিডিওটার মাধ্যমে রিট সম্পর্কে কিছুটা হলো যে ইনফরমেশন সেটা পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।